নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চানা পনির মশলা। তার জন্য নিয়েছি 250 গ্রাম কাবলি ছোলা। কাবলি ছোলাগুলোকে 3-4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। তার সাথে নিয়েছি পনিরগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ভেজে নেব। থেকে 3 মিনিট পনিরগুলো তেলের মধ্যে ভেজে নেব। নুন দিয়ে দেব সামান্য পরিমাণ। দু থেকে 3 মিনিট পনিরগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজ বাটা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব চানা মশলা। এবার সব মশলা একসাথে মিশিয়ে নেব। সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোর ব্যবহার করেছি। এবার টমেটো মশলার সাথে মিশিয়ে নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কাজু আর পোস্ত বাটা। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ চিনি। এবার নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব। নুন আর চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কাবলি ছোলাগুলো। এবার ছোলাগুলো মশলার সাথে মিশিয়ে নেব। ছোলাগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। এবার ঢেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরগুলোকে মিশিয়ে নেব।
এবার আবারও ঢেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেব। এবার এর মধ্যে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নেব। কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তৈরি আমাদের চানা পনির মশলা। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।